থ্যাংক ইউ। এবার তাহলে শুরু করা যাক। হ্যাঁ, জাস্ট আ মিনিট। আমরা কি কারোর জন্য অপেক্ষা করছি আহির? আপনারা সইটা করেই ফেলুন, আমাদের সব ব্যবস্থা রেডি আছে। আসলে আমাকে একটু অন্য জায়গায় যেতে হবে, তাড়াহুড়ো আছে। হ্যাঁ বুঝতে পারছি, আসলে আমার দুজন ক্লোজ বন্ধু আসার কথা, ওরা এসে গেলেই শুরু করে দেবো। আর কিছুক্ষণ এসে পড়বে বোধ হয় এক্ষুনি। তুমি কি শঙ্কর কথা বলছো? অবভিয়াসলি আমি শঙ্কর কথা বলছি। আসলে আমার ওই বন্ধু শঙ্খ, ও উইটনেস হিসেবে সাইন করবে, আর মোহর আসবে। মোহর কি করে আসবে আহির? শঙ্কর মোহরের তো ছাড়াছাড়ি হয়ে গেছে। সেটা যদি ওদের সত্যি হয়, আমার সত্যি হলো এটাই যে আমার তরফে ওরা দুজনে নিমন্ত্রিত। ওদের যদি ছাড়াছাড়ি হয়ে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ওরা আলাদা আলাদা ভাবে দুজনে আসবে, তাই না? আহির, এখানে তো আরো অনেকে আছে, আমরা মোহরের জন্য কেন শুধু শুধু অপেক্ষা করছি? মানে মোহর সই করবে তো, তাই? মোট 3 জনের সই করার কথা আহির, এটা তো মোহরের সই করার কোনো দরকার নেই। ফ্র্যাঙ্কলি স্পিকিং শ্রেষ্ঠা, আমার তো মনে হয় আমার বিয়েতে যদি কোনো একজনকে সই করতে হতো তাহলে আমার মতে সেটা মোহর হতো। আহির, বিয়েটা তো শুধু তুমি একা করছো না, বিয়েটা আমিও করছি। তোমার পছন্দ মতো শঙ্খ সই করবে, তো সেটাতেই তুমি খুশি থাকো না বাবা। আর বাকি যে কোনো এখান থেকে একজনকে চুজ করে নাও। এই তো এসে গেছে। আরে আসুন আসুন, বসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। এই সরি, বসো, একদম লেট হয়ে গেল। হ্যাঁ আসলে যা হয়, একটু অনুষ্ঠান থাকলে তো মেয়েদের একটু সাজুগুজু করতে হয়। তো ও আবার কি, ও সাজুগুজু করতে গিয়ে লেট করে ফেললো। অভ্যাস নেই তো, কখনোই তো অভ্যাস নেই, তাই এই সময়টা একটু টাইম নিয়ে। অমনি আমার নামে দোষ পড়ে গেল, তাই না? তোমার কোনো দোষ নেই। এই যে লাস্ট মুভমেন্টে এসে তুমি পাঞ্জাবিটা চেঞ্জ করলে, বলে যে টাইট টাইট লাগছে, এই পাঞ্জাবিটা পরবো না, তারপর তো আমি বার করে দিলাম। তখন যে তোমার 15 মিনিট লাগলো, তার বেলা কিছু না। দেরি হয়ে গেছিল বুঝি? তুমি সেটা আমাকে জিজ্ঞেস করছো? তুমি জানো না? কখন ভাব হয়ে গেল এদের? আশ্চর্য না, কিছুতেই এই মেয়ে ওকে ছাড়বে না। অনেকদিন পর আপনাদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। আপনি রেডি তো? আপনাকে কিন্তু সাইন করতে হবে আমার একজন উইটনেস হিসেবে। আমি রেডি। আরে বলুন না কোথায় সই করতে হবে। আচ্ছা কি শেষটা, তোমার কোনো আপত্তি নেই তো? না না, তুমি সই করবে আমি তো সেটা জানি, আমার কিসের আপত্তি থাকতে পারে শঙ্কর? দিন কাগজটা দিন। মোহর, এরপর কিন্তু তুমি। আহির, আরো তো অনেকে আছে এখানে, তাই না? ডেফিনেটলি আছে, কিন্তু আমার বিয়েতে আমার উইটনেস হিসেবে কে কে সাইন করবে সেটা আমি ডিসাইড করব। আর আমার মনে হয় মোহরের থেকে ভালো উইটনেস আর কেউ হতে পারে না। তাই আমি চাই মোহর সাইন করুক। কেন স্যার? ম্যাম যখন চাইছেন না তখন থাক না, আপনি অন্য কাউকে দেখে নিন। মোহর,
তোমার ম্যাম চেয়েছেন বলে কিন্তু শঙ্খ সাইন করছে। আবার তোমার ম্যামের পছন্দের আরো একজন লোকের কথা ম্যাম বলে রেখেছেন, যিনিও সাইন করবেন। কিন্তু বিয়েটা তো ম্যামের একার হচ্ছে না, আমারও হচ্ছে। সুতরাং আমি চাইবো যে আমার পছন্দের মানুষরাও সাইন করুক। কেমন? ছোটকা, হ্যাঁ হ্যাঁ বলো, আছি আমি। ছোটকা, তুমি আমাদের বিয়েতে সই করবে? হ্যাঁ করবো, সবার করবো। তুমি যদি বলো তাহলে তো আমার না বলার কিছু নেই। না ছোটকা, আসলে তোমার আমাদের দুজনের সঙ্গে, মানে আমার আর আহিরের সঙ্গে সম্পর্ক তো ভালো, সেই জন্য তোমাকে বললাম। I'm sorry. কি হলো আহির, তুমি হাসছো কেন? হ্যাঁ, তবে একটা কথা ঠিক যে ওনাকে আমি বিভিন্ন সময় ইন্টারোগেট করেছি, আবার প্রয়োজনে বেশ কয়েকবার অ্যারেস্টও করেছি। কর্মসূত্রে যাকে আমি ইন্টারোগেট করেছি এবং অ্যারেস্ট করেছি তাকে আর যাই হোক ভালো বন্ধুর তকমা তো দিতে পারবো না আমি। তাই না? দেখো আহির, মোহরকে নিয়েও কিন্তু আমার অনেক আপত্তি আছে, তুমি কিন্তু আমার কথাটা শোনোনি। তাহলে ছোটকাকে নিয়ে আপত্তি থাকলে আমারও তোমার কথাটা শোনার কথা নয়, তাই না? না, আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই। তুমি এমন একটা কমেন্ট করে ফেলেছো যে কমেন্টের প্রতিবাদ করতে গিয়ে এতগুলো কথা আসছে চেষ্টা, নাহলে কথাগুলোই আসতো না। উনি অফকোর্স, তুমি যদি মনে করো উনি একবার খান 100 বার সই করবেন। আচ্ছা, বলছিলাম যে এই কন্ট্রোভার্সির কিন্তু কোনো শেষ নেই। তার আগে আমরা যদি সইটা করে নিতাম ভালো হতো না? আচ্ছা শঙ্খ, তোমাদের না ডিভোর্স হয়ে যাচ্ছিল? এবারের মতো হলো না ম্যাম, সরি, আপনাকে খুশি করতে পারলাম না। এটা তুমি কি বলছো মোহর? এখানে আমার খুশি হওয়ার কি আছে? আমি তো আজকে আমার নিজের বিয়ে মোহর, আমি তো এমনিতেই খুশি। হ্যাঁ, সেটা থাকার চেষ্টা করলে ভালো হয় মনে হয়। তাহলে তুমিও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। দেখো শঙ্খ, আমি একটা ভীষণ ইনোসেন্ট কোয়েশ্চেন করেছি। আমাকে আহির এসে বলেছিল যে তোমাদের নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে, তো আমি সেই জন্যই জিজ্ঞেস করেছি যে হঠাৎ করে আবার এত ভালো সম্পর্ক তোমাদের মধ্যে কি করে হলো? দ্যাটস ইট। স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঘটনা ঘটতেই থাকে চেষ্টা না, তখন ডিভোর্স এইসব অবান্তর মনে হয়। সেরকম একটা কিছু ঘটে গেছিল, কিন্তু আমরা একসঙ্গেই আছি, আমাদের ডিভোর্স হয়নি, আমাদের সমস্ত ঝগড়া মিটে গেছে। একটু আগে যেমন আপনাকে বললাম আপনাকে আমি খুশি করতে পারলাম না, আবার এখন যদি আপনাকে আমি বলি আপনি এটা জেনে খুশি হবেন আমরা একসঙ্গেই থাকছি, আমাদের মধ্যে বন্ডিং আরো স্ট্রং হয়ে গেছে, আমরা খুব ভালো আছি। এটা জেনে কি আপনি খুব রাগ করবেন চেষ্টা না?